আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমি জগন্নাথ রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের বদনগঞ্জ এবং শ্যামবাজার ইউনিটের যে গ্রামীণ চিকিৎসক বন্ধুদের এক বাৎসরিক সম্মেলন ছিল। সেই সম্মেলনে এখানে যে সকল ডক্টরবাবুরা উপস্থিত রয়েছে এবং গ্রামীণ চিকিৎসকরা উপস্থিত রয়েছেন, তাদের মুখ থেকে শুনে নেব আজকের এই আয়োজন, বিশেষ আয়োজন অর্থাৎ বাৎসরিক সম্মেলন। এই সম্মেলনের কিছু কথা আমরা জেনে নেব ওনাদের মুখ থেকে। তাকে নিয়ে চলাই ভালো যে এগোতে। প্রথমে শুভেচ্ছা জানাই ক্রাইম প্রেস বাংলা চ্যানেলকে। আজকে চতুর্থ বাৎসরিক সম্মেলন রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের। আমাদের সংগঠনের মোট সদস্য সংখ্যা বর্তমানে 37। আমাদের এই সদস্যগুলি মূলত বদনগঞ্জ 1, 2 এবং শ্যামবাজার পঞ্চায়েত, তার সঙ্গে কিছু পশ্চিমপাড়া পঞ্চায়েত সদস্যদের যারা গ্রামীণ চিকিৎসক তাদেরকে নিয়ে। মূলত এটি নন রেজিস্টার্ড চিকিৎসকদের সংগঠন, যাদেরকে বাদ দিয়ে আমাদের গ্রাম বাংলার স্বাস্থ্য পরিষেবা চিন্তাই করা যায় না। তাদের সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের সুনির্দিষ্ট তাদের চলার পথ, আমাদের চলার পথ, চিকিৎসা এবং রুগীর সাথে ব্যবহার এবং রুগীরা কতটা উপকৃত হচ্ছে কি হচ্ছে না সেই দিকগুলো তার গাইডলাইন দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম ডক্টর প্রদীপ কুমার ঘোষ। আমি বদনগঞ্জ শ্যামবাজার যে ইউনিট, এই ইউনিটের আমি সভাপতি। নমস্কার, চ্যানেলকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে মেডিকেল পলিসিটা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে সরকারিভাবে, সেখানে দেখা যাচ্ছে যে টিচিং হসপিটাল ফার্স্ট, তারপরে আছে মেডিকেল কলেজ, তার নিচে আছে ডিস্ট্রিক্ট হসপিটাল, তার নিচে আছে জেলাওয়ারি হসপিটাল আছে, তার নিচে পিএইচসি, তার নিচে সাবসিডারি হেলথ সেন্টার। এটা সরকারের ইনফ্রাস্ট্রাকচার। এখন আমরা তাহলে কোথায় আছি? আমরা যে চিকিৎসা ব্যবস্থাটা দিচ্ছি নন ডক্টর হয়ে, সেটা আমাদের জায়গাটা কোথায় বা আমরা কেনই বা টিকে আছি? একটা চিকিৎসার মতন সেন্সিটিভ ব্যাপার, যেখানে মানুষের জীবন মৃত্যু নিয়ে সম্পর্ক, সেখানে আমরা নন মেডিকেল পার্সন হয়ে কী করে চিকিৎসাটা দিচ্ছি? চিকিৎসাটা দিচ্ছি আমরা এই কারণে, যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত ডক্টর ক্রাইসিস, সেই ডক্টর ক্রাইসিসের অবস্থাটাকে মেটানো কিছুটা মিটে যায় গ্রাম বাংলায়। আর একটা দিক আছে, যেখানে লাস্ট স্টেজে যেখানে নামছে চিকিৎসার ভাগটা, সেখানে আছে আয়ুর্বেদ আছে, ইউনানি আছে এবং নন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার আছে। এই তিনটে সেকশান মিলে রুরাল হেলথকে কভার করে। আজকে সেটা সত্যিকার বাস্তব, গভর্নমেন্টকে স্বীকার করতে হয়েছে যে কোভিডের সময়, বিগত কোভিডে আমাদের রুরাল প্র্যাকটিশনাররা যে রোল তারা করেছে, যেভাবে রুগীর চিকিৎসা দিয়েছে, নিজেরা একটু আধটু অসুস্থ হয়েও, সেটা কিন্তু খুব গ্রহণযোগ্য এবং দেশের কাছে, সেটা সরকারের কাছে খুব কাজের কাজ হয়েছে, যার জন্য সরকার কিন্তু এটা স্বীকার করেছে। কিন্তু আমাদের যেটা প্রশ্ন হচ্ছে যে আমরা ডক্টর হিসেবে কিছু চাচ্ছি না, যেহেতু আমরা নন ডক্টর। আমরা চাচ্ছি সুস্থভাবে বেঁচে থাকার মতন একটা কিছু পজিশন, অর্থাৎ স্বাস্থ্যবন্ধু কিংবা গ্রাম সেবক, এই ধরনের কিছু একটা ডেজিগনেশন, যেটাতে আমাদের একটা পরিচয় হবে। আমরা এখন পরিচিতিবিহীনভাবে ঘুরছি। যদিও আমাদের ট্রেনিংটা হয়েছে, ট্রেনিংটা হওয়ার পর কিন্তু আমরা সেই ট্রেনিংয়ের সার্টিফিকেটও আমরা কিন্তু পাইনি আজও। তা সেই জায়গায় আমরা যেটা আন্দোলন করছি, গভর্নমেন্টের সাথে আলোচনা চালাচ্ছি, আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো দিনই যেতে চাচ্ছি না। আমরা গভর্নমেন্টের সাথেই কাজ করতে চাই, কারণ আমরা গভর্নমেন্টের পলিসিগুলো ফলো করি প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে। সে জায়গা থেকে আমরা গভর্নমেন্টের বিরোধী কথাবার্তা বলতে কিছু নারাজ। তবুও কিন্তু গভর্নমেন্টের এটা ভাবা উচিত, দেখা উচিত। আমাদের এই যে সংগঠনটা 88 সালে জন্ম হয়েছিল, তার আগেও এই ছিল,
রুরাল প্র্যাকটিস ছিল, যাদের নাম কেউ জানতো না। এখন আমরা 88 সালের পর থেকে একটা সংঘবদ্ধ হয়ে আমাদের নিয়ম নীতি ঠিক করেছি, বা আমাদের কাছে সরকারের কাছে আমরা দাবি করছি বা অ্যাপিল করছি যে আমাদের জন্য একটা কিছু ভাবা হোক। কারণ এই পরিচিতিবিহীন সারাটা জীবন কেটে যাওয়াটা, এটা আর ভালো মানায় না, এটা আর সরাসরি সহ্য করা যায় না। সরকারের এখানে অবশ্যই ভাবা উচিত যে আমাদের জন্য কি করলেন এত বছর ধরে। ইংরেজ আমলের থেকে তো এই পরিষেবাটা দিয়ে আসছে, তাহলে হয় এটাকে বন্ধ করুন, যে কেউ চিকিৎসা নিতে পারবে না আপনারা ডিক্লেয়ার করুন, আমরা বন্ধ করে দেবো। সেটা আপনারা পাচ্ছেন না, কারণ আমাদের ল্যাক্স অফ ডক্টর ক্রাইসিস, সেই জায়গাটাতে আমরা কিছু না কিছু মেকআপ দিচ্ছি, মেকআপ হচ্ছে, এটা বাস্তব ঘটনা। সেই জায়গা থেকে আমাদের দাবি যে আমাদের জন্য ভাবনাটা সরকারের ভাবা উচিত। এই বলে আমি আমার বক্তব্য আপনার শেষ পরিচয় করছি। নাম? আমি তুষারকান্তি রায়। নমস্কার। প্রথমেই ক্রাইম প্রেস বেঙ্গলের সমস্ত দর্শকবৃন্দকে আমার রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন, অর্থাৎ আমরা গ্রামীণ চিকিৎসা সংগঠন, প্রত্যেককে জানাই শুভ ইংরাজি নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমার সংগঠনের নাম রুরাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন, যেটি একটি গ্রামীণ চিকিৎসক সংগঠন এবং এটি নন রেজিস্টার্ড সংগঠন। এই সংগঠনটি 1388 সালে প্রতিষ্ঠা পেয়েছিল, যারাই 37 বছর বয়স হলো। আমরা গ্রামীণ চিকিৎসকগণ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আমরা গ্রাম বাংলার মানুষকে পরিষেবা দিয়ে থাকি। আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সরকারকে অনুরোধ করব, প্রথম কথা, আমরা গ্রামীণ চিকিৎসকগণ বিভিন্ন রাত ভিড় জল ঝড় এই অবস্থায় গ্রামীণ মানুষকে পরিষেবা দিই। আমরা একটা নিরাপত্তাহীনতায় ভুগি। আমাদের একটা ন্যূনতম নিরাপত্তা যদি ব্যবস্থা করা যায়। দ্বিতীয়ত, আমাদেরকে বিভিন্ন সরকারি সমাজসেবামূলক কাজে যদি আমাদের কাজে লাগানো যায় এবং ন্যূনতম প্রাপ্য সম্মানটুকু যদি দেওয়া যায়, তার ব্যবস্থা করুন। আমরা সবসময় সরকারের সাথে আছি, সরকারের পাশে আছি, কিন্তু আমাদের কোথাও একটু মন দিয়ে ভাবতে হবে। পরিশেষে সকল জনসাধারণকে বলবো, আপনারা বিভিন্ন যে মহামারী আসছে, এই মহামারী নিয়ে সচেষ্ট থাকুন, নিজেরা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার, আমি শুভেন্দু মুখার্জি। আমি গোঘাট টুতে বদনগঞ্জ শ্যামবাজার ইউনিট RHCP-র অন্তর্গত একজন গ্রামীণ প্র্যাকটিশনার। আমরা দীর্ঘ কয়েক বছর ধরে এই RMP প্র্যাকটিশনার্স হিসেবে কাজ করে যাচ্ছে বিভিন্ন জেনারেশন। আমরাও আজকে নবীন প্রজন্ম হিসেবে প্র্যাকটিস করছি, কিন্তু গ্রামের প্রত্যন্ত এলাকায় যেসব মানুষরা রয়েছে তাদের কাছে আজকে স্বাস্থ্য পরিষেবাটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যাদের জন্যে আজকে আমরা এই প্রফেশনে আছি। বিভিন্ন স্তরের যেসব ডাক্তারবাবুরা রয়েছেন তারা গ্রামে প্র্যাকটিস করতে ভীষণভাবে অবহেলা করেন বলে আমাদের গ্রামে প্র্যাকটিস করার একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। আমরা যারা এই প্রফেশনে আছি, লেখাপড়া শিখেছি, শিক্ষিত হয়েছি, তারপরে এই প্রফেশনটা মানুষের তাগিদের প্রয়োজনে এই প্রফেশনে এসেছি। কিন্তু সরকারের কাছে আমাদের দাবি, এর আগে আমরা ইনফর্মাল হেলথ কেয়ার প্রোভাইডারে ট্রেনিং করে এসেছি, কিন্তু সরকার আমাদের প্রতি সেইভাবে কোনো আলোকপাত করেননি। আমরা আগামী দিনে যাতে ভালো প্র্যাকটিস করতে পারি, মানুষকে ভালো পরিষেবা দিতে পারি, আধুনিক চিকিৎসা পদ্ধতি জেনে, তার জন্য সরকারের প্রতি আমাদের এইটুকু বক্তব্য যে সরকার যাতে আগামী দিনে আমাদেরকে আরেকটু ভালোভাবে প্রশিক্ষিত করে সেই সুযোগটা করে দেয়, যাতে আমরা অনেকভাবে সরকারিভাবে প্রশিক্ষিত হয়ে গ্রামের মানুষকে পরিষেবা দিতে পারি। এইটাই দাবি। আজকে আমাদের এই চতুর্থ সম্মেলনে দাঁড়িয়ে ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে সরকারকে আমরা এটা জানাতে চাইছি, সরকার যে সমস্ত গ্রামীণ প্র্যাকটিশনার রয়েছেন তাদের সকলকে যেন প্রশিক্ষিত করতে পারেন। আগামী দিনে তারা প্রশিক্ষিত হলে গ্রামের মানুষ সঠিক স্বাস্থ্য পরিষেবা পাবে। বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক পদ্ধতিতে যেসব চিকিৎসা পদ্ধতি আছে সেগুলো যাতে গ্রামের মানুষ পান, তার জন্য এইসব আমাদের মতো যারা প্র্যাকটিশনার রয়েছেন তাদেরকে প্রশিক্ষিত করেন। এই দৃষ্টিভঙ্গি সরকারের প্রতি এই দৃষ্টিটা আকর্ষণ করতে চাইছি।
আমার নাম শুভেন্দু মুখার্জি। আমি পাণ্ডুগ্রামে আরএমপি হিসাবে প্র্যাকটিস করি। আমার ইউনিট বদনগঞ্জ শ্যামবাজার গোঘাট 2। পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের বদনগঞ্জ ইউনিটের তিরালি গ্রাম থেকে ক্যামেরা পার্সন অতনু পাঁচার সাথে আমি জগন্নাথ মণ্ডল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমিও চাইবো কোনো